থমকে গেছে সাভার ইপিজেডের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম। ঢাকার আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিদ্যুৎ সংকটের কারণে ৯০টি কারখানার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটের ডামাডোলে ইপিজেড এলাকায় চরম অস্থিরতা বিরাজ করছে। সাভার ইপিজেডে ২৮ এপ্রিল দুপুর ১টার দিকে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ঘটনার পর ২৪ ঘণ্টা পার হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ সরবরাহ বন্ধের ফলে ৯০টি কারখানার স্বাভাবিক উৎপাদন বন্ধ হয়ে যায়। জানা যায়, তিতাসের বিল বকেয়া থাকার কারণে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর ফলে প্রতিষ্ঠানটি সাভার ইপিজেডে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় এই বিপত্তি দেখা দেয়। কারখানার সংশ্লিষ্টরা বলছেন, এমন অবস্থা চলতে থাকলে উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানা কারণে কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে। এই অবস্থা যদি বেশি দিন চলে, প্রতিদিন যদি আমাদের ৩৫ লক্ষ টাকা করে বেশি লাগে, তো প্রায় ৭.৫ কোটি টাকা এডিশনাল লাগবে। এখানে প্রায় ১০,০০০ লোক আমাদের ফ্যাক্টরিতে কাজ করে। আমাদের পক্ষে ফ্যাক্টরি রান করা সম্ভব না। ইপিজেডের ভিতরে ৯৮ ফ্যাক্টরি মিলে প্রায় ১ লক্ষ শ্রমিক এখানে কাজ করে। তারা কেউই এই অ্যাফোর্ডেবিলিটি নিয়ে এই কম্পিটিশনের যুগে ব্যবসা করতে পারবে না। পুরো শিল্প ধ্বংস হতে বেশি টাইম লাগবে না। আপনাদের মাধ্যমে আমি আবেদন করি যাতে দ্রুত সরকার এটা অ্যাটেনশন নেয় এবং দ্রুত এই প্রবলেম সলভ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইপিজেড কর্তৃপক্ষ জানায়, পল্লী বিদ্যুতের সাময়িক বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেলেও তা প্রয়োজনীয় উৎপাদনের জন্য যথেষ্ট না। বর্তমানে বেশিরভাগ কারখানা নিজস্ব জেনারেটরের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া চলমান রেখেছে। তবে ৫টি কারখানা উৎপাদনে যেতে না পারায় ছুটি ঘোষণা করেছে। দুপুরে বিদ্যুৎ চলে যাওয়ার ফলে অনেক কোম্পানি বন্ধ হয়ে যায় এবং কিছু কোম্পানি তারা ক্যাপটিভ জেনারেটর ব্যবহার করে তারা তাদের ডিজেলের মাধ্যমে তাদের জেনারেটরের সাহায্যে তাদের কারখানা সচল রেখেছিল, আর কিছু কোম্পানি ছুটি দিয়েছিল। তো আজকে সকালেও আমাদের এখানে ৫টা ফ্যাক্টরি তারা বিদ্যুৎ না পেয়ে সকালে তারা ছুটি দিয়েছে। কিন্তু অবশিষ্ট আমরা ইতিমধ্যেই আমরা আরইবির সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যোগাযোগ করেছে এবং আমরাও আরইবির সাথে যোগাযোগ করে প্রায় ২৫ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুৎ আমরা ইতিমধ্যেই ঢাকা ইপিজেডে আনতে পেরেছি এবং এর ফলে আমরা প্রায় 70% কারখানা আমরা ইতিমধ্যে সচল করতে পেরেছি। আর অবশিষ্ট 30% কারখানা আমরা আরইবির সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি যে আরও ১০ থেকে ১৫ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাবো, আর আরও ২৫% কারখানা আমরা চালু করতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি। ইপিজেড এলাকায় এমন বিদ্যুৎ বিভ্রাট দেশের অর্থনীতির জন্য অনেক বড় হুমকি। এর ফলে বন্ধ হয়ে যেতে পারে শিল্প কারখানা, বেকার হতে পারে অসংখ্য শ্রমিক। সংশ্লিষ্ট সকলের দাবি, বৃহত্তর স্বার্থে দ্রুত এই বিদ্যুৎ বিভ্রাটের সমাধান প্রয়োজন। HM সৌরভের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।